যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। বাংলাদেশের মতোই গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শুক্রবার হাজার হাজার ইয়েমেনি নেমেছে রাজপথে। এতে উত্তাল রাজধানী সানা। গাজাবাসীদের পাশে থাকার প্রতীক হিসেবে ফিলিস্তিনের পতাকার সঙ্গে রাখা হয়েছে ইয়েমেনের পতাকা। হাতে প্ল্যাকার্ড ও পবিত্র কুরআন সহ মুখে প্রতিবাদী স্লোগান। শিশু, তরুণ, বৃদ্ধ সব বয়সী মানুষ শরিক হয়েছে প্রতিবাদী আন্দোলনে। সাধারণ মানুষের সঙ্গে রাজপথে নেমেছে দেশটির সশস্ত্র সংগঠন হুতি। হাতে অত্যাধুনিক অস্ত্র নিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জানান দিচ্ছে প্রতিবাদী কণ্ঠের। গাজায় নিপীড়িত ভাই বোনদের পাশে আমরা চিরকাল থাকব। বর্বর নেতানিয়াহুর বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের পবিত্র দায়িত্ব, কর্তব্য। ফিলিস্তিনি ভাই বোনদের আমরা শুধু একটি বার্তা দিতে চাই, আপনারা একা নন। সৃষ্টিকর্তা আপনাদের সঙ্গে আছে। যুক্তরাষ্ট্র আমাদের উপর যত বোমাবর্ষণ করুক না কেন, সৃষ্টিকর্তার করুণায় আমরা আপনাদের পাশে আছি। আমাদের রক্ত, গর্দান আর তলোয়ার সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করব ইনশাআল্লাহ। ফিলিস্তিনিদের পাশাপাশি ওয়াশিংটনের একের পর এক বিমান হামলার বিরুদ্ধেও প্রতিবাদী স্লোগান দিচ্ছে হাজার হাজার ইয়েমেনি। এদিকে শুক্রবার রাজধানী সানা সহ পশ্চিমাঞ্চলের হুদায়দা প্রদেশের একাধিক জায়গায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ধুলোর সঙ্গে মিশে গিয়েছে বহু বেসামরিক স্থাপনা, এমনটি অভিযোগ করেছে স্থানীয়রা। তবে বরাবরের মতোই হুথিদের লক্ষ্য করে হামলার সাফাই গেয়ে আসছে হোয়াইট হাউস। শুক্রবারে হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছে হুতি সংগঠন। তেল আবিবের জাফায় দুটি ইসরায়েলি সামরিক স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে তারা। সেই সঙ্গে লোহিত সাগরে ইসরায়েলি, আমেরিকান ও ব্রিটিশ জাহাজে চালানো হয়েছে হামলা। এমন পরিস্থিতিতে সংগঠনটি বলছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদী আক্রমণ অব্যাহত থাকবে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।